আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি বাংলাদেশের সুনামধন্য মাহফিল, যেই মাহফিলটি আগামী 14 ডিসেম্বর 2024 ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া মধ্যপাড়া মরহুম মাওলানা আব্দুর রউফ সাহেবের ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে বিশাল ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করবেন কারা নির্যাতিত আলেম, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বয়ান পেশ করবেন আল্লামা হাবিবুল্লাহ আরমানি সাহেব পাকিস্তান। বয়ান পেশ করবেন মুফতি আল আমিন সাইফি এবং আরও বয়ান পেশ করবেন মুফতি আমজাদ হুসাইন আশরাফি সহ অনেক উলামায়ে কেরাম। তো আজকে যার উদ্যোগে এই বিশাল ইসলামী মহাসম্মেলন প্রতি বৎসর অনুষ্ঠিত হয়, আজকে প্রায় 16 বছর যাবৎ 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন হজরত মোহাম্মদ জুনাইদ আহমদ সাহেব, আমরা ওনার কণ্ঠে এবং এলাকাবাসী যাদের উদ্যোগে এই বিশাল ইসলামী মহাসম্মেলন হয়, আমরা তাদের একটু বক্তব্য শুনবো যে এই ইসলামী মহাসম্মেলন নিয়ে তাদের পরিকল্পনা কী এবং কত মানুষের সমাগম হতে পারে এবং প্রতি বৎসর আসলে কী রকম সন্তুষ্ট হয় এই মাহফিলের মাধ্যমে। আমরা প্রথমেই জনাব মোহাম্মদ জুনাইদ আহমদ সাহেবের কণ্ঠে একটু বক্তব্য শুনবো। মাহফিল আলহামদুলিল্লাহ, এই মাহফিল এটা আমার না, এটা হলো দিনের কাজ। এটা হলো আমি মাহফিলের গোলাম। আমাদের যারা মুরব্বীরা আছেন কবরবাসীর স্মরণে আজকে 16 বছর ধরে মাহফিলে চলতেছেন। উক্ত মাহফিলে উনি যে তিনি আসবেন সারা বাংলার আলোচনার এবং কারানির্যাত আলেম মাওলানা রফিকুল ইসলাম মাদানী রত্নগুনা, আরও আসবেন হজরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান, আরও বক্তা থাকবেন, বয়ান রাখবেন হজরত মাওলানা আলামিন সাফি বরিশাল, হজরত মাওলানা মহিউদ্দিন ফারুকি সাহেব বাঞ্ছারামপুর, হজরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি বর্তমান রানিং চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন নবীনগর। আরও বিস্তৃত থাকবেন যে তিনি আমাদের এই গ্রামের ঈদগাহ নামাজ পড়ায় বছরে 2 বার মাওলানা ফরিদউদ্দিন আজিজি সাহেব এবং আমাদের এলাকার পাশে গ্রামের মাওলানা শফিকুল ইসলাম হাফেজ সাহেব সহ এবং তানীয় ওলামায়ে কেরাম। এছাড়া আমি দেশ বিদেশের সকলকে দাওয়াত করলাম। ইনশাল্লাহ আমাদের এই মাহফিল বিশাল বড় আয়োজন এবং 2টা গেট হয় এবং অনেক লোকের জন্য আপ্যায়ন হয়। এখানে বড় বড় ওলামায়ে কেরামগণ আসে কবরবাসীদের সামনে। আমাদের ধন্য, গ্রামের জন্য ধন্য। এজন্য আমি দেশ বিদেশের কাছে দোয়া চাই আমার জন্য এবং আমাদের গ্রামের জন্য, মাহফিলের জন্য, কবরবাসীর জন্য। আমি সারা দেশ বিদেশের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এই মাঠ হলো বিশাল বড় মাঠ। এই মাঠের মধ্যে ইনশাল্লাহ আমাদের অনেক লোক হবে, অনেক লোক যেন হবে। এই মাঠটা আমরা জায়গা দিতে পারুম কি না এটাও আমরা দেশবাসীরা কাছে আমরা দুঃখিত। আর আপনারা সকলে আসবেন। আর আমাদের মুরব্বীরা সহযোগিতা আছে, যুবকদের সহযোগিতা আছে। আমাদের মাদ্রাসা ছাত্ররা দেখতেছেন, এখানে মাদ্রাসা আছে, সরকারি প্রাইমারি স্কুল মাঠ আছে, এখানে জানা যায় একটা মাঠ। এই মাঠের মধ্যে এই মাহফিলটা হয়। এই জন্য এই ক্যামেরার মধ্যে, এই রেকর্ডের মধ্যে লম্বা থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন, দেখতে পারবেন। ইনশাল্লাহ আমি দেশ বিদেশে গেছে আপনার কাছে দাওয়াত রইল এবং আমার জন্য দোয়া করবেন। আমাদের এলাকার মুরব্বীদের জন্য, মুদ্রার জন্য দোয়া করবেন, মাহফিলের জন্য দোয়া করবেন। আমাদের এই গ্রামের মুরব্বী একজন, আমাদের এলাকার বিশিষ্ট একজন ডাক্তার জনাব মোহাম্মদ লিটন ডাক্তার, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, এই মাহফিলের বিষয় নিয়ে কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই ভিডিও দেখছেন দেশ এবং বিদেশে, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আমার ছোট ভাই মোহাম্মদ জুনাইদ আজকে বিগত 15-16 বছর যাবৎ এই মাহফিলের আয়োজন করতেছে এবং এই অত্র এলাকার মানুষের সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটি হচ্ছে। মাহফিলটি যেখানে হয় এই জায়গায় একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, কবরস্থান আছে, জায়নাজার জায়গা আছে, পেছনে প্রাইমারি স্কুল এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে মাঠের লোকেশন আপনাদের দেখানো হচ্ছে। আপনারা সাথে জুনাইদ যোগাযোগ করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের যে কবরস্থান হলো, আমাদের কবরস্থান যারা আছে, আমার মুরব্বিয়ান শুয়ে আছে, তাদের উদ্দেশ্যে আমরা এই মাহফিলটা প্রতি বছর এখানে আয়োজিত হয় এবং দেশের সমস্ত মানুষের কাছে আকুল আবেদন থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে মাহফিল। আলহামদুলিল্লাহ প্রতি বছর এটা হয়ে থাকে, বিশেষ করে কবরবাসীর উদ্দেশ্যে। আর আপনারা সবাই দোয়া করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দেশবাসী, যেই মাস চলিতেছে ওই মাসের 14 তারিখ আমাদের মাদ্রাসার সামনে কবরস্থান আছে। কবরবাসীর উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সকলে আমাদের মাহফিলে আসবেন। আপনাদের সকলকে মাহফিলের পক্ষ থেকে আমন্ত্রিত, আসার জন্য দোয়ার আমন্ত্রণ রইল। আপনারা সকলে আসবেন ইনশাল্লাহ। যথেষ্ট পরিমাণ জায়গা আছে, আমরা জায়গা দিতে পারবো। আর দেশবরণ্য উলামায়ে কেরাম আছে, আসবেন আপনারা ইনশাল্লাহ। আপনাদেরকে দাওয়াত করা হইলো, আপনারাও আসবেন। আমাকে কেউ ফেরাশানি করবেন না। যদি কোনো প্রয়োজন, কোনো সমস্যা না হয়, বড় ধরনের ইনশাল্লাহ আসবেন। আর হজরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি, উনি কিন্তু সাধারণ আলেম নয়, উনি পাকিস্তানের একজন শিল্পী ছিলেন। উনি আমাদের বাংলাদেশে আসছেন, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, উনি আসবেন ইনশাল্লাহ। হজরত মাওলানা আলামিন সাইফি সাহেব বরিশাল, তিনিও আসবেন। হজরত মাওলানা মুফতি আমদাদ হোসেন আশরাফি সাহেব কৃষ্ণনগর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, আরেকজন আছে কাটানিচুত আলেম হজরত মাওলানা মহিউদ্দিন ফারুকী সাহেব বাঞ্ছনাপুর ব্রাহ্মণবাড়িয়া। আরও থাকবেন আমাদের এলাকায় যে তিনি ঈদগাহ মাঠের ইমাম হজরত মাওলানা ফরিদুদ্দিন আজিজি, এবং পাশে গ্রাম আমাদের শফিকুল ইসলাম হাতের সবসহ দেশবর্ণ ওলামাই কেরাম। হ্যাঁ, আমার ভাইরা, আমাদের মাদ্রাসার আবেদ সাহেব ফাইজুল ইসলাম জুনাইদ, আমার মিতা, এবং মৌলানা জিল্লুর রহমান সাহেব, হ্যাঁ, মৌলানা কবির আহমেদ সাহেব বাসুদেব মাদ্রাসার আমার ভাইরা। আপনাকে আমি বিশেষভাবে একটা অনুরোধ, আপনারা এই মাহফিলে যোগদান করবেন। আর একটু আগে গায়ে পারবেন, আমাদের 5 জোর থেকে কিন্তু ওয়াজ আরম্ভ হয়ে যাবে ইনশাল্লাহ।